প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, গত কয়েকদিন যাবৎ আমরা শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থ আস্বাদন করে আসতেছি। ইতিপূর্বে আমরা 19টি ত্রিপদী আস্বাদন করেছি। আজ আমরা 20 নম্বর ত্রিপদীতে এসে উপস্থিত হয়েছি। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কাহার বাদ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, ঢেরাইতে না পারে নিশ্চয়। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে ভজন উন্মুখ ব্যক্তির ভক্তির প্রাথমিক অন্তরায়গুলির কথা উল্লেখ করেছেন। যে অন্তরায়গুলির জন্য মানবকুল ভজনের উপকারিতা জানিয়াও বা তাহাতেই আত্মার প্রকৃত কল্যাণ ইহা অবগত হইয়াও ধীররূপে ভক্তিপথে অগ্রসর হইতে পারে না, যাহার নিমিত্ত মানুষ দিন দিন অধঃপত হচ্ছে। তাই মানবগণের সব জানিয়া সব শুনিয়াও অজ্ঞের ন্যায় দেহ দৈহিকাদি বা বিষয়াসক্তি লইয়াই এই মানবদেহের ভজন উপযোগী সুদুর্লভ আয়ুকাল অতিবাহিত করতে যাচ্ছে। সেই অন্তরায়গুলির কথা বলা হইতেছে এই স্থানে। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। তাহলে আমাদের দেশে কি কি রিপু বসে আছে আমাদের দেহের মধ্যে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টি রিপু মানব দেহেতে সততা নিবাস করিয়া থাকে। সংসার সিন্ধুতে নিপতিত মানুষ এই 6 রিপুরূপ মহাশক্তিশালী নক্ত মকরাদির কবলগ্রান্ত হইয়া অবিরত তাদের দ্বারা চর্বিত হইতেছে, কিন্তু মানুষ তাহা বুঝতে পারতেছে না। এই 6 রূপু ইহারা মহাবলশালী ও অতিশয় উদ্যত। জড়ীয় রূপ রসাদির প্রতি মানবদের চক্ষুকুলকে যখন ইহারা আকর্ষণ করে, তখন বিদ্বানের বিদ্যা, বুদ্ধিমানের বুদ্ধি সবই স্তম্ভিত হয়ে যায়। নিজ শক্তিতে মানবকুল কখনোই ইহাদের কবল হইতে রক্ষা পাইতে পারে না। আচ্ছা, এদের রক্ষার উপায় কি? এই বিষয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অর্জুন। গীতার 3য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকেতে আপনারা দেখবেন, অর্জুন উবাচ অতো কেন প্রযুক্ত আয়াম পাপং চরতি পুরুষ
অনিচ্ছাত নাপি বাঞ্ছেয় বলাদিব প্রয়োজিত। হে কৃষ্ণ, লোকে কাহারো দ্বারা প্রযুক্তি হইয়া অনিচ্ছা সত্ত্বেহ যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপাচরণে প্রবৃত্ত হয়। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কার কার দ্বারা মানুষ বলপূর্বক নিয়োজিত হয় জানো? কেন পাপাচরণ করে? কাম ঈশ ক্রোধ ঈশ রজ গুণ সমুদ্ভব মহাশনো মহাপদ্মাহ বিদগ্ধা নামিহ বৈরিণাম। ওই গীতার 3য় অধ্যায়ে 37 নম্বর শ্লোকেতে অর্জুনের প্রশ্নের উত্তর দিলেন। ভগবান বললেন, হে অর্জুন, এই যে কাম ক্রোধ, ইহা রজগুণ সম্পন্ন, ইহা অতি দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র। ইহাকে সংসারের শত্রু বলিয়া জানিবে। কাম শব্দে কেহ কেহ স্ত্রী পুরুষের পারস্পরিক মিলনিচ্ছাকে বুঝাইয়া থাকেন বটে, বা এইরূপ সংকীর্ণ অর্থেও কাম শব্দ ব্যবহার হয় বটে, কিন্তু কাম শব্দের ব্যাপক অর্থ হল কামনা বা বিষয় বাসনা। এই কাম বা কামনা যখন বাধাপ্রাপ্ত হয়, প্রতিহত হইলে পরেই উহা ক্রোধেতে রূপান্তরিত হয়ে যায়, ক্রোধে পরিণত হয়ে যায়। সুতরাং কাম এবং ক্রোধ একই ঘরে বসে আছেন, একই, কাম ও ক্রোধ একই। তাই উল্লেখিত শ্লোকে উভয়ের নাম উল্লেখ করিয়াই একবচন এখানে প্রয়োগ হইয়াছে। কেবল ক্রোধই নয়, অপর 4টি রিপু যেমন লোভ, মোহ, দম্ভ ও মাৎসর্য, ইহারাও ওই কামেরই রূপান্তর বলিয়া মনে করতে হবে। কেননা এই কামনা উত্তম ভোগদ্রব্যাদি বা ধন ঐশ্বর্যাদির প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হলে তাকেই তো লোভ বলা হয়। আবার ওই কামনা বা বিষয় বাসনা যখন মানবকে অনিত্য বা নশ্বর বস্তুতে আসক্ত করিয়া রাখে, স্বরূপের উপলব্ধি করতে দেয় না, অর্থাৎ নিজের আত্মার উপলব্ধি করতে দেয় না। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, কিছুই উপলব্ধি করতে দেয় না। আমার কি কর্তব্য, অর্থাৎ আত্মজ্ঞানকে আচ্ছন্ন করিয়া রেখে দেয়। আর তখনই তাহার নাম বলা হয় মোহ। আবার এই মোহ বা অজ্ঞানই যখন আমি ধনী, আমি মানি, আমি বিদ্বান, আমি উত্তম কুলে জন্মগ্রহণ করেছি, আমার সুন্দর রূপ, আমার এই আছে, আমার সেই আছে, এই যে অহমিকা আকার ধারণ করে, তখনই তাহাকে বলা হয় মদঃ। আবার ওই অহমিকা যখন অন্যের নিজ অপেক্ষাও অধিক ধন প্রতিপ্রাপ্তি দর্শনে সিংহ ধন মানাদির গর্বকে খর্ব করতেছে বলে বোধ হয়, তখন চিত্তে যে এক প্রকার ক্ষোভ বা অসহনীয় জাত হয়, তখন তাকে বলা হয় মাৎসর্য বা পরশ্রী কাতরতা। ইহা হৃদয়ে অতিশয় জঘন্য বা কদর্য বৃত্তি বলে জানবেন, এবং ভক্তি বা ভজনে ইহা বড় বাধা সৃষ্টি করে, সর্বাধিক অন্তরায় সৃষ্টি করে থাকে। পরে ইহা সবিশেষ বিস্ফুটিত হয়, তখনই মানুষ ধরাকে ঈশ্বর জ্ঞান করে।
এইরূপে শ্রীকৃষ্ণর নিত্যদাস জীবের আত্মজ্ঞান বা স্বস্বরূপের উপলব্ধি ও সাধন ভজনের প্রবল অন্তরাল এই স্বরূপীর কারণে হয়ে থাকে। স্বরূপী এই মানব দেহেই বসবাস করিতেছে এবং এই দেহেই জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের মধ্যে স্থিতি আছেন। যে ইন্দ্রিয়গণের দ্বারা ঋষিকেশের সেবাকেই ভক্তি বলা হয়েছে, আমরা পূর্ব ত্রিপদীতে তার ব্যাখ্যা আস্বাদন করেছিলাম। আর সেই ইন্দ্রিয়গণ যখন সংসার বন্ধন হয়, তখন জীবের বন্ধনের কারণ হয়, নরকের দ্বার স্বরূপ হয়ে দাঁড়ায়। অনাদিকাল হইতেই তো শ্রীকৃষ্ণ বহির্মুখতা বশত মানবের এই ইন্দ্রিয়কুল স্বভাবত বহির্মুখ হয়ে আছে, বিষয়ের প্রতি বা বিষয়মুখী হয়ে আছে। চক্ষু জাগতিক রূপ সৌন্দর্য দর্শনে নিবিষ্ট, কর্ণ জাগতিক উত্তম সঙ্গীত শ্রবণে আগ্রহ, গ্রাম্য কথা আদি শ্রবণে পিপাসিত, জিহ্বা উত্তম মধুর রসাদি আস্বাদনে লুলুপ্য, নাসিকা উত্তম গন্ধাদি ঘ্রাণের নিমিত্ত ব্যগ্র হয়ে ওঠে, আর ত্বক কোমল বা সুখকর স্পর্শাদির নিমিত্ত লালায়িত হয়ে থাকে। জ্ঞান ইন্দ্রিয়গুলিও তেমনিভাবেই দেখা যায়। জ্ঞান ইন্দ্রিয়র ন্যায় কর্মেন্দ্রিয়গুলিও তদ্রূপ স্ব বিষয়ভোগ এ নিবিষ্ট হয়ে আছেন। গ্রাম্য কথা বার্তা বাক্য বা ইতর কথাতে নিরন্তর হস্ত এবং পদ জাগতিক কর্ম করতে পটু উপস্থ যৌন সম্ভোগ নিবিষ্ট ইত্যাদি আমরা দেখতে পারি। তাহলে আমাদের বাক্য গ্রাম্য কথাতে নিবেশ থাকে, হাত পা জাগতিক কর্মতে নিবেশ থাকে, উপস্থ যৌন সম্মুখে নিবেশ থাকে। অনাদিকাল হইতে শ্রীকৃষ্ণ বহির্মুখী জীবের ইন্দ্রিয়গুলির যে স্রোত চলতেছে, এইভাবেই বিষয়াভিমুখে ধাবিত হয়ে যাচ্ছে। আবার দেহস্থ কামাদি যে 6 রিপুর কথা আলোচনা করলাম, সেই রিপুগণের তাড়নাতেও ইহাদের বেগ অতিশয় আরও প্রবল আকার ধারণ করে থাকে। ওই রিপুগণকে তাড়না করায় যখন মানবের মনে বিশেষ একটা আকর্ষণ সৃষ্টি হয়, তখন বিবেক বুদ্ধি মন এরা সব তখন দুর্বল হয়ে পড়ে যায়। তারা তখন কৃষ্ণ ভজন করতে পারে না। দুর্বার আকর্ষণের তারা রোধও করতে পারে না। ফলত কেহ বা বাধ্য নাহি হয়, এখানে বললেন না, ইন্দ্রিয়গণ কেউ কারো বাধ্য নয়, কেহ কারো বাধ্য নাহি হয়, অর্থাৎ কামাদি রিপুগণ ইন্দ্রিয়গণের বাধ্য হয় না, ইন্দ্রিয়গণ বিবেক এবং মনের বাধ্য হয় না, মন বুদ্ধির বাধ্য হয় না। এই প্রকারে অনাদিকাল হইতে জীবের চিত্তে অবাধ্য ও স্বেচ্ছাচারী রিপুগণ এই ইন্দ্রিয় সম্মুখে তাণ্ডব নৃত্য চালিয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে শ্রী ভগবান অর্জুনের পথি বলেছিলেন, ইন্দ্রিয়াণি পুরন্নাহুরিন্দ্রিয়েভ্যো পরং মনঃ মনসিত্তৌ পরা বুদ্ধি বুদ্ধেয়ো পরন্তর্হোষঃ এবং বুদ্ধি পরং বুদ্ধা সত্যভাত মননাত্মনা জহি শত্রুং মহাবাহু কাম রূপ দুরাসদম। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 42 এবং 43 শ্লোকে বললেন শ্রীকৃষ্ণ, হে অর্জুন, দেহ হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়, কারণ তাদের শক্তি বেশি। ইন্দ্রিয়গণ হইতে মন শ্রেষ্ঠ,
আবার মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। হে মহাবাহু, এই প্রকার বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ জীবাত্মাকে জানিয়াই নিজের দ্বারা নিজের নিশ্চয় করিয়া থাকবেন, অর্থাৎ স্বীয় নিত্য কৃষ্ণদাস স্বরূপের উপলব্ধি বা ইন্দ্রিয় আদির মায়িক উপাধি মাত্র জ্ঞাত হইয়া দুরাসদ বা দুর্জয় কামকে জয় করতে হবে। এইরূপে শাস্ত্র এবং মহাজনের বাণীতে আমরা জানতে পাই জীব কৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণের সেবাই তাহার একমাত্র কর্তব্য। দেহ দেহিকাদি অনিত্য মায়ার পরে থাকা উচিত নয়। তাই দেহ দৈহিকাদির অনিত্য মায়ার দান, জীবের নিজ স্বরূপের সহিত তাহার কোনো নাই জ্ঞান অর্থাৎ সম্পর্ক নাই। ইহাতে অভিমান স্থাপনই জীবের বন্ধনের হেতু হয়ে দাঁড়ায়। তাই অভিমান ত্যাগেই জীব মুক্তি লাভ করতে পারে ইত্যাদি শত শত উপদেশ শ্রবণ করলেও আমাদের কান যেন উহা শুনিয়াও শুনে না, অর্থাৎ কৃষ্ণেতর বিষয়ে বার্তা দিতে ধাবিত হয়। মন জড়ীয় বিষয়ে নানা প্রকার সংকল্প বিকল্প করতে থাকে। জানিয়া শুনিয়াও প্রাণের এইসব উপদেশের কোনো স্পন্দন জাগে না। বিক্ষিপ্ত চিত্তে মানবকুল একমাত্র পরম তত্ত্ব যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তত্ত্বপ্রাপ্তির সাধন যে একমাত্র ভক্তি, ইহা ধীররূপে নিশ্চিত করতে পারে না, ধারণাও করতে পারে না। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, ধীর হইতে না পারে নিশ্চয়। তাই নিশ্চিতভাবে সে অবস্থান করতে পারে না। তাহলে কি করতে হবে? এই কাম ক্রোধকে, এদেরকে তো শরীর থেকে কেটে ফেলে দেওয়া যাবে না। তাহলে এদের গতির পরিবর্তন করতে হবে। এই জন্য 21 নম্বর ত্রিপদীতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, কাম ক্রোধ লোহ মোহ মদ মৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। শ্রীল ঠাকুর মহাশয়ের ভজনের প্রবল অন্তরায় উল্লেখিত করিয়া কামাদি রিপুগণকে দমনের বা বশীকরণের শ্রেষ্ঠতম একটা উপায় নিরূপণ করে জগৎবাসীর কাছে দিলেন। হে জগৎ জীবগণ, জগৎবাসীগণ, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্যী দম্ভ সহ এদেরকে স্থানে স্থানে নিযুক্ত করিব। কোন স্থানে কাকে নিযুক্ত করলে এরা আমাদের দেহে থাকা সত্ত্বেও আমরা সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারব? শ্রীকৃষ্ণ ভজন বিরোধী রিপুগণকে বশীভূত করিবার শ্রেষ্ঠতম উপায় হল শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় এক একটি বিষয়ের মধ্যে এই এক একটি রিপুকে নিয়োগ করে দাও, কাজে লাগিয়ে দাও। জ্ঞানী যোগী প্রভৃতি সাধকগণের কামাদি রিপুকে বিনাশ না করিলে সেই সাধনে সিদ্ধিলাভ কখনোই করতে পারে না। তাই তাহারা কৃচ্ছ সাধনের দ্বারা কামাদি রিপুকে বিনাশ করিবার চেষ্টা করেন এবং কঠোরভাবে ইন্দ্রিয় সংযমের প্রয়াস করেন। কিন্তু ইন্দ্রিয় দ্বারে যেসব ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ অবস্থান করতেছেন, তাহারা ভোগ প্রিয় কঠোর ত্যাগ বা ইন্দ্রিয় নিগ্রহ তাদের মোটেই পছন্দ হয় না।
তাই তাহারা যখন বিষয়ের প্রবল বার্তা আসিতে দেখেন, তখন জোর করিয়া ইন্দ্রিয় দ্বার উদ্ঘাটিত করিয়া দেন। সেই প্রবল বিষয় ব্যথা জ্ঞানীর হৃদয়ে প্রবিষ্ট হইয়া তাহাদের হৃদয়স্থ জ্ঞানদীপকে নির্বাপিত করিয়া দেয়। জ্ঞানীদেরও পতন হয়ে যায়। তখন জ্ঞানী সাধক পুনরায় সংসার দশা ভোগরতিত হয়ে পড়েন। আবার কেউ কেউ সংসার দশার ভোগ অতীত করিয়া উপায়ান্তর পুষতে পারেন, কেউ বা উপায়ান্তর পুষতে পারেন না। হরিমায়া অতি প্রবল। শ্রী হরির চরণে শরণাগতি বা ইহার করুণা ব্যতীত নিজ চেষ্টায় কেহ ইহাকে উত্তীর্ণ করিতে সমর্থ হয় না। আমরা জৈমিনীর চরিত্র কথা ভাগবতে দেখেছি। তিনি এত বড় জ্ঞানী ছিলেন, এত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, তথাপিও এত সাধন ভজন করেও ইন্দ্রিয়কে জয় করতে পারলেন না। আমরা বিশ্বামিত্রের জীবনী দেখেছি, যিনি 60,000 বৎসর বায়ু সেবন করে তপস্যা করলেন, 1 মিনিটে মেনকা এসে তিনার পতন করিয়ে দিলেন। এই জন্যই তো গীতাতে ভগবান বলছিলেন, হে অর্জুন, দৈবী সাং গুণমহিম মায়া দূরত্বয়া মাম বহি প্রবদ্ধন্তে মায়া মেতাং তরান্তিতে। গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। শ্রী ভগবান অর্জুনকে বললেন যে জীব মোহিনী আর এই ত্রিগুণাত্মিকতা মায়া অতিশয় দুরিক্রমণীয়। যাহারা আমার শরণাপন্ন হয় তাহারাই এই মায়াসাগর উত্তীর্ণ করিতে সক্ষম হইয়া থাকেন। শ্রী ভগবানের চরণে শরণাগত হওয়াই ভক্তের অতি উত্তম রাস্তা। এবং যারা ভগবানের চরণে শরণাপন্ন হয়েছেন তাদেরকে লোক কি বলা হয়? সুচতুর। তারা বলো চতুর চালাক। তাহারা জানেন যে রসপ্রিয় সেই রস চাইবেন। যে রস ইন্দ্রিয়কুল কুৎসিত রসপ্রিয় বা বিষয় রসাদি, তাহারা যদি কোনো উৎকৃষ্টতম রসের আস্বাদন না পায় তবে তাহারা কখনোই ওই ঘৃণ্য বিষয় রসের নেশা ত্যাগ করিতে সমর্থ হবে না। তাই তাহারা তদেব রম্য রুচিনাং নভ্য তদেব সমন্মনহো মহোৎসবন, অর্থাৎ অতি রুচির প্রতিক্ষণে নব নবায়ন বা রুচি মানুষের মহা আনন্দদায়ক হয়ে থাকে। ভগবত মাধুর্য রস যেই পর্যন্ত ইন্দ্রিয় এবং মনের নিকটে পৌঁছাবে না সেই পর্যন্ত বিষয় রসেতেই ইন্দ্রিয় থাকে। কিন্তু বিষয় রসটি তো নিকৃষ্ট, আর ভাগবত মাধুর্য রস উৎকৃষ্ট। সেই উৎকৃষ্ট রস যদি একবার ইন্দ্রিয় আস্বাদন করে তাহলে বিষয়রূপী নিকৃষ্ট রসের দিকে আর যাবে না। তাই ভগবত ভজন, সাধুসঙ্গ, তীর্থবাসের দ্বারা মন মহানন্দে ভগবত মাধুর্য রস আস্বাদন করতে পারে এবং প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে সেই রস পৌঁছিয়ে দেয়। তখন মন আর ইন্দ্রিয় ঘৃণ্য বা বিভৎস বিষয়রূপ স্পৃহা চিরতরে ত্যাগ করিয়া সে ভগবত মাধুর্য রসসিন্ধুতে ডুবিয়া চিত্তকে ধন্য করিয়া থাকেন। তাই শ্রীহরির চরণে শরণাগত ভক্তই এই কাম ক্রোধাদি 6 রিপুরকে বশীভূত করতে পারবেন। তাদের বেগ, তাদের গতিকে
এমনিভাবে অতি সুকৌশলের দ্বারা ভগবৎ উন্মুখী করিয়া থাকেন, যার ফলে রিপুগণ তাদের স্বাভাবিক বৈরতা ত্যাগ করিয়া দিয়া নিশ্চিন্তভাবে অবস্থান করে শক্তিশালী ভক্তিদেবীর কৃপায় স্পর্শে মলিন লোহা যেমন সুবর্ণ প্রাপ্তের ন্যায় চিরতর তাদের হৃদয়ে ভক্তির ভাণ্ডার জাগরিত হয়ে থাকে। ভক্ত জনপথের মহাসহায়ক বা পরম মিত্রতা হয়ে যায় তখন এই ছয় রিপু। যদি কোনো শত্রু কোনো পাত্রের গুণে, কোনো কালের গুণে, কোনো স্থানের গুণে বৈরতা ত্যাগ করিয়া মহামানবের ন্যায় কার্য করিয়া থাকে, তবে কোন বুদ্ধিমান ব্যক্তি বা সেই শত্রুকে বিনাশ করিতে ইচ্ছা করেন? কেউই বিনাশ করতে ইচ্ছা করবে না। তাহলে ইন্দ্রিয়গুলো আমাদের দেহে থাকলেও আমাদের ভজন পথে অনেক লাভ হবে। শ্রী ভগবত পাদপদ্মে শরণাগত ভক্তির গুণে বা তাহার হৃদয়স্থ ভক্তির গুণে ওই মহারিপুগণের স্বভাবের পরিবর্তন হইয়া থাকে, এটা আমরা শাস্ত্রে প্রমাণ পেয়েছি। আরেরি মিত্র বিষয়ং পত্যম অধর্মতাং ব্রজেত সুপ্রসন্ন ঋষিকেশ বিপরীতে বিপর্যয়েত। অর্থাৎ শ্রীহরি যাহার প্রতি প্রসন্ন হন তাহার শত্রুও মিত্র হয়ে যায়। বিষ তাহাকে অমৃতের ন্যায় অমরত্ব প্রদান করে এবং অধর্ম তাহার নিকটে ধর্ম বলিয়া গণ্য হয়ে থাকে। তাহার প্রতি সবই বিপরীত হইয়া তাহার সেবা কার্য করিতে থাকে। শিল ঠাকুর মহাশয় তাই বলেছিলেন, আমরা শ্রীহরির চরণাশ্রিত ভক্ত। আমরা কাম ক্রোধ লোভ মোহ মদমৈশ্বর্য দম্বাদিকে জ্ঞানী যোগীর ন্যায় বিনাশের চেষ্টা না করিয়া শ্রী গোবিন্দের সেবার যথাযোগ্য স্থানেতে এদেরকে নিয়োজিত করিব। অর্থাৎ হরিভজনে যেখানে যাহার উপযোগী সেই সেই স্থানে তাহাকে নিযুক্ত করিয়া রাখিব। এইভাবে ভজনের যথাস্থানে তাহাদের নিয়োজিত রাখিতে পারিলে তবে ইহাদের যথাযথ পরাভব হইবে। তাই মহতের দ্বারাই এই দুষ্ট শত্রুর যথাযথ পরাজয় করার একমাত্র শ্রেষ্ঠ উপায়। তাৎপর্য হল যে পুরাকালে কোনো এক মহাশক্তিশালী দুষ্ট রাজা তৎপার্শ্ববর্তী অপেক্ষাকৃত ক্ষুদ্র রাজ্যের এক প্রজার অনুরঞ্জন শিষ্ট রাজ্যের গুণাবলী শ্রবণে মাৎসর্যবশত তাহাকে পরাজিত করিয়া তাহার রাজ্যে অধিকার করিয়ালন। ইহাতে প্রজাবৃন্দ সেই দুষ্ট রাজার প্রতি অধিকতর ক্ষুব্ধ হইয়া সেই শিষ্ট নরপতির সমধিক গুণ কীর্তন করিতে থাকিলেন। ওই দুষ্ট নরপতি মাৎসর্যের জ্বালায় এতই অস্থির হইয়া পড়লেন যে তিনি ঘোষণা করলেন, যেই ব্যক্তি ওই পলাম্বিত রাজার মস্তক ছিন্ন করিয়া আমার নিকটে আনিয়া দিবে তাহাকে তিনি 1,00,000 মুদ্রা পুরস্কার দিবে। এই ঘোষণা শ্রবণে সেই পলায়িত নৃপতি অরণ্যে প্রবেশ করিয়া
শষ্ণু জটা ধারণ পূর্বক প্রাণ রক্ষার নিমিত্ত নকল তপস্বী বেশ ধারণ করে আত্মগোপন করে রইলেন। একদা একজন ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত হইয়া সেই সুরাজার অনুসন্ধান করিতে করিতে সেই অরণ্যে প্রবেশ করলেন এবং দৈবাৎ সেই তপস্বীর ভেষধারী রাজার নিকটে তাহার বার্তা জিজ্ঞাসা করিলেন। ছদ্মবেশী রাজা বলিলেন, হে বিপ্র, আপনি যে অর্থের আশায় সেই হতভাগা নরপতির অনুসন্ধান করিতেছেন, তিনি তো আজ গৃহত্যাগী ভিক্ষুক। তিনি আপনাকে অর্থদান করিবেন কি রূপে? বিপ্র বলিলেন, কেন হে মহাত্মাজি, তাহার পরিচয় আপনার জানা থাকলে দয়া করিয়া আমাকে বলুন, আমাকে বলে দিন। আমার দৃঢ় বিশ্বাস, তিনি যে অবস্থাতেই থাকুক না কেন, তাহার অন্য মহাবদান্য ব্যক্তির সহিত সাক্ষাৎ হলে সুনিশ্চয় আমার অভাব মোচন হইবে। তখন সেই ছদ্মবেশী নরপতি ব্রাহ্মণকে আশ্বাস দিয়া তাহাকে লইয়া সেই দুষ্ট নরপতির রাজসভাতে গমন করলেন এবং রাজার প্রতি বললেন, হে মহারাজ, আপনি যে ঘোষণা করেছিলেন অমুক রাজার মস্তক আনিয়া দিলে আপনি তাহাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দিবেন, আমি সেই রাজা। আপনি আমার মস্তক ছেদন করুন এবং এই বিপ্রকে 1,00,000 মুদ্রা দান করুন। ইনি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ, দিন আনেন দিন খান, কন্যাকে বিবাহ দিবেন, অর্থ নেই। ইনি কন্যা দায়গ্রস্ত। সেই সুরাজার অদ্ভুত শিষ্টতা এবং লোক অতীত বদান্যতা দর্শনে দুষ্ট নরপতি হতবাক হয়ে গেলেন। তাহার হৃদয়ের আমূল পরিবর্তন হয়ে গেল। তিনি সেই সুরাজার নিকটে নতজাত হইয়া নিজ অন্যায়ের আচরণ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করলেন। তাহার রাজ্য তাহাকে পুনরায় ফিরিয়া দিলেন এবং তাহাকে সৌহার্দ্য পাশে চির আবদ্ধ করিয়া রাখলেন। ইহাকে দুষ্টতার যথার্থ পরাভব বলা হইয়া থাকে। তদ্রূপ যে সকল কামাদি রিপু সাধন ভজনের প্রাণে আঘাত দিচ্ছে, শত্রু ন্যায় কাজ করে বেড়াচ্ছে, সাধক যদি তাহাদেরকে শ্রীকৃষ্ণের ভজনে নিয়োজিত করিয়া শ্রীকৃষ্ণ মাধুর্য অমৃত আস্বাদন করিয়ে দেন, তাহলে ওই রিপুগুলাই তিনাকে সৌভাগ্য দান করিবে। তখন তাহারা সাধকের অদ্ভুত শিষ্টতা এবং অলৌকিক বদান্যতা দর্শনে অবাক, বিস্মিত, স্তম্ভিত হইয়া যাবেন এবং সাধকের প্রতি শত্রুতা ত্যাগ করিয়া তাহার মহতাবন্ধবের ন্যায় কার্য করিতে থাকবেন। এই জন্যই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন, এই কামাদি রিপুগণকে শ্রীকৃষ্ণের ভজনে যথাযথ স্থানে নিযুক্ত করিবেন এবং আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয় অনাহাসে গোবিন্দ ভজিব। রিপু পরাজয় স্বীকার করিয়া মহাবান্ধবের ন্যায় কার্য করিলে চিত্তে আনন্দ উদ্বেগ জন্মে এবং অনাহাসে শ্রীকৃষ্ণ ভজনে সুসিদ্ধি লাভ হইয়া থাকে। অর্থাৎ বিষয়ী ব্যক্তি যেমন বিষয় কার্য অনাহাসে বা স্বাভাবিকভাবেই সম্পূর্ণ হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণের ভজনটিও তখন স্বাভাবিক হইবে এবং অনাহাসেই সম্পূর্ণ হইবে। আমরা এইভাবে
21 নং ত্রিপদী আস্বাদন করলাম। এবার আমরা 22 নং ত্রিপদীতে উপস্থিত হলাম। কোন কোন রিপুকে কোথায় কোথায় কাজে লাগালে পরে আমাদের কল্যাণ হবে? ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে অর্থাৎ 22 নম্বর ত্রিপদীতে কামাদি রিপুগণকে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করিবার যথাযোগ্য স্থানগুলো নির্ণয় করে আমাদেরকে বলে দিলেন। তিনি প্রথমে বললেন 1 নম্বর কৃষ্ণ সেবা কামার্পণে। শ্রীকৃষ্ণ সেবায় কামকে নিয়োজিত রাখো। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ। কেবল চৈতন্য চরিতামৃত আদি বাক্যে জানা যায় কাম বা কামনার গতি নিজের সুখের দিকেই থাকে। যদি ইহাকে শ্রীকৃষ্ণ সুখার্থে নিয়োজিত করা যায় তবে সেই কামেই প্রেমেতে রূপান্তরিত হইয়া যাইবে এবং পরম পুরুষার্থরূপে গণ্য হইতে পারবে। এই জন্য বলছেন কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখ তাৎপর্য হল প্রেমের প্রবল। তাই উপরোক্ত বাক্যের দ্বারা আমরা বুঝতে পারলাম শ্রীকৃষ্ণের সুখ সাধন ইচ্ছাকেই প্রেম বলিয়া জানা যায়। কম ধাতুর অত্তরে ঘং প্রত্যয় যোগে কাম শব্দটি নিষ্পন্ন হয়েছে। বা কৃত প্রত্যয়ে প্রিয়, তাহার উত্তরে ভাববাচক ইমন প্রত্যয় যোগে প্রেম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধাতুর উত্তরে ধাতুর উত্তরে কৃত প্রত্যয়ে প্রিয়, তাহার উত্তরে ভাববাচ্যে ইমন প্রত্যয় যোগে প্রেম শব্দটি নিষ্পন্ন হইয়াছে। তাহলে কাম ও ধাতুর উত্তরে অর্থ হয়ে গেছে কি ইচ্ছা। কাম ও ধাতুর উভয় ধাতুর অর্থার্থ ইচ্ছা। সুতরাং কাম ও প্রেম শব্দের ধাতুগত কোনো ভেদ না থাকলেও লক্ষ্যগত বিপুল ভেদ বিদ্যমান। কাম অবিচারী, বহু বিষয়কামী ও প্রেম একনিষ্ঠ সিন্ধুঘামী গঙ্গাধারার ন্যায় শ্রীকৃষ্ণের দিকেই তাহার গতি অবিচ্ছিন্ন থাকে। কামের হেয়াংশ অর্থাৎ সসুখ তাৎপর্য অনুসন্ধানে বর্জিত হইয়া যদি উহার দ্বারা ভগবৎ সুখের আনুকূল্যতা অনুসন্ধান সম্ভব হয় তবে ওই কাম পরম পুরুষার্থ রূপে বা প্রেম রূপে পরিগণিত হইয়া পরম প্রশংসনীয় হইতে পারেন। যে সিঁড়ি বেয়ে নিম্নে নামা যায় সেই সিঁড়ি বেয়েই উপরে উঠা যায়, কিন্তু নামিবার সময় নিচের দিকে লক্ষ্য আর উঠিবার সময় উপর দিকে লক্ষ্য রাখতে হয়। তদ্রূপ যাদের কাম বা কামনা নিজের সুখের দিকে লক্ষ্য, তাহারা বিষয় বাসনাবদ্ধ হইয়া নানা জনিতে ভ্রমণ এবং নরকাদি দুঃখ ভোগ করিয়া বেড়ায়। আর যাহারা ভজন পথাশ্রয় করেছেন তাহাদের অন্তরে কাম বা কামনা শ্রীকৃষ্ণ সুখের প্রতি প্রযুক্ত হয়। তাহলে দেখা গেল
ভক্তিদেবীর প্রভাব ক্রমশ চিন্ময় হইতে থাকে এবং পরিশেষে ওই কামনা লাদিনীর সার্বিক এর সহিত তদাত্মতা প্রাপ্ত হইয়া প্রেম আখ্যা লাভ করিয়া থাকেন। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের ১১ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবের প্রতি বলেছিলেন, মদর্তে ধর্ম কামর্তানাচরং মদপাশ্রয় লভতে নিশ্চলা ভকেতে মত উদ্ধব সনাতনে। হে উদ্ধব, আমার আশ্রিত ব্যক্তি আমার প্রীতির নিমিত্ত ধর্ম অর্থ কামসমূহের আচরণ করিয়া সনাতন পুরুষ আমাকে প্রেম লাভ করিয়া ধন্য হতে পারেন। শ্রীকৃষ্ণ কামনা আচরণেই জড়ীয় নিখিল বিষয়ে কামনা আস্বাদন ঘটিয়া থাকে। শ্রী ভগবান নারদ মুনির প্রতি বললেন, হে নারদ, মৎকাম সনৈক সাধু সর্বা মুঞ্চন্তি হৃচ্ছয়ান। অর্থাৎ আমার কামনা বুকে রাখিয়া সাধুগণ নিরন্তর কামনা অন্যান্য কামনা বিসর্জন দিয়া থাকেন। অন্য কামনা শূন্য হইয়া কৃষ্ণ কামনায় হৃদয় পূর্ণ হওয়ার নাম হল প্রেম। তারপরে ক্রোধের কথা বললেন। ক্রোধকে আপনি কোথায় লাগাবেন? বললেন, ক্রোধ ভক্ত দৃষ্টিজনে। মানবের মহাশত্রু বা মহা অনিষ্টকারী এই ক্রোধকে সাক্ষাৎভাবে কৃষ্ণ সেবার কোনো কার্যে নিয়োজিত করা যাইতে পারে না বটে, কিন্তু ভক্ত দৃষ্টিজনের প্রতি ইহা প্রয়োগ করা যাবে, ইহাকে নিয়োগ করা যাবে, ব্যবহার করা যাবে, যার ফলে সেখানে ভক্তি আরও পুষ্টি সাধিত লাভ করতে পারবেন। ভক্তদ্বেষী জনের ভক্ত নিন্দা বা ভক্তের বিদ্বেষজনক কার্য যদি সহ্য করা যায়, যদি তাদের সাধকের ক্রোধ বা সহিষ্ণুতার প্রকাশ না হয়, তা হইলে শ্রী বিষ্ণুতে এবং বৈষ্ণবেতে যে তাহা প্রীতিত আছে ইহা প্রমাণিত হয় না। তাই দক্ষ যজ্ঞতে আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে নিন্দুক ব্যক্তি যদি ধর্মরক্ষক প্রভুর নিন্দাবাদ কীর্তন করে আর তাহা শুনিয়া যদি কেউ তাহাকে মারিতে বা স্বয়ং মরিতে বা প্রতিবাদ করতে সমর্থ না হয়, বলছেন তাহলে কর্ণদয় আচ্ছাদনপূর্বক ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাও। আর সমর্থ থাকলে নিন্দাকারীর কুবাক্যবাদী সেই জিহ্বাকে বলপূর্বক ছেদন করিবে এবং তদন্তর স্বয়ং প্রাণ ত্যাগ করিবে, ইহাই ধর্ম। বৈষ্ণবগণের পক্ষে ভজন উপযোগী দেহত্যাগ অনুচিত বলিয়া তাহাদের কর্ণদ্বয় আচ্ছাদন করত শ্রী বিষ্ণু স্মরণপূর্বক ক্রোধ ভরে সেই স্থান পরিত্যাগ করাই উচিত। অতএব সাধারণের সর্বনাশ সাধকের ক্রোধ বা অসহিষ্ণুতা ভক্তিদৃষ্টির প্রতি নিয়োজিত করিয়া বৈষ্ণবগণের ভজনের পুষ্টিকারী সাধন করিবেন, এই কথাই বুঝালেন। তারপরে বললেন লুপটাকে আপনি কি করবেন? বলেন লুপ সাধুসঙ্গে হরিকথা। লুপ শব্দের অর্থে এখানে লালসা। জড়ীয় বিষয়ে লোভ বা লালসা জীবের মহা অনিষ্টকারী বা সংসার রোগের মূল হেতু হইলেও ইহা সাধুসঙ্গে হরিকথা শ্রবণে নিযুক্ত করাই সাধকের শ্রেয়। ইহাতে সাধক অনায়াসেই
প্রেম দানে ধন্য করতে পারেন নিজের মনকে। ইহা সানুষাঙ্গিক ফলে ক্ষুধা, পিপাসা, ভয়, মহাদি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। প্রেমধাতৃত্ব অর্থাৎ তমেরি নিত্য নিশয়া বিশঙ্ক কৃষ্ণে মহলাম ভক্তির বিশ্বসাম। মহতির শ্রীমুখে কৃষ্ণের যশোগাথা শ্রবণ মাত্রই শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ হইয়া থাকে। তৎপিপাসুদিক সংসার বন্ধন নাশ সম্বন্ধে দেবর্ষি নারদ রাজা প্রাচীন বহিকে বলেছিলেন। ভাগবতের চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়ের 41 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, হে রাজন, কেহ কেহ মনে করেন সাধুসঙ্গ ব্যতীত স্বয়ংই হরিকথা চিন্তনাদির দ্বারা ভগবানের প্রেম ভক্তি লাভ করিয়া পারবেন, কিন্তু ইহা অত্যন্ত অসম্ভব। একা একা ঘরে বসে গ্রন্থ পাঠ করলে সেই প্রেম ভক্তি লাভ হইবে না, এটা সম্ভবপর নয়। কারণ হরি কথামৃত ব্যতীত অন্য কোনো প্রথা প্রসঙ্গ যাহাতে নাই, তাহাই হরিকথা রূপ সুখ তরঙ্গিনী, যেন সাধু সমাজকে সতত চারিদিকে প্রবাহিত হয়ে সেই সাধুগণের সাধুস্থানে উপনীত হয়ে থাকেন। তাহলে এই সাধুসঙ্গে হরিকথা শ্রবণের দ্বারা যাহারা সর্বদা কর্ণকে অলঙ্কৃত বা আবৃত করিয়া রাখেন, তাহারাই ধন্য। তাই লোক সাধুসঙ্গে হরিকথা শ্রবণের জন্য বললেন। হরিকথামৃত, হরিকথা সুধা পান করেন। ক্ষুধা, পিপাসা, ভয়, সুখ, মোহ তাহাদিগকে কিছুই করতে পারে না। অধিকী সাধুসঙ্গে হরিকথা লোভেই পরম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ হয়। শ্রী ভগবান পিতু মহারাজকে বর দিতে চাইলেন, কিন্তু পিতু মহারাজ বর নিতে রাজি হলেন না। ভাগবতের চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, তিনি মুক্তি আদি কোনো কিছু বর না চেয়ে তিনি কি বললেন, ন কাময়ে না তো তদপ্যহং কশ্চিৎ ন যুগ্ম চরণাম ভুজস্বব মহতন তৎম হৃদয়াং মুখশ্চ্যুতে বিদস্ত কর্ণ জ্যোতিমেব মে বর। হে নাথ, মহৎগণের হৃদয় হইতে তাহাদের মুখকমল নিঃসৃত ভাগবতীয় গুণকীর্তনরূপ শ্রী পাদপদ্ম মকরন্দ রস যাহাতে লাভ করা যায় না, এই প্রকার মুক্তিতে আমার কোনো প্রয়োজন নেই। আমি আপনার 10 সহস্র বা অসংখ্য ইন্দ্রিয় কামনা করি, বিধান করি, তাহা আমাকে প্রদান করুন, যাহাতে আমি প্রাণ ভরিয়া আপনার লীলা কথা শ্রবণ করতে পারি। ইহাতেই আমার উত্তম গতি হইবে, এটাই আমার মনে করি উত্তম বর। ইহার দ্বারা সাধুসঙ্গে শ্রীকৃষ্ণ কথায় লোভের পরম পুরুষার্থ এখানে বোঝানো হল। তারপরে বললেন মোহর কথা। মোহ হৃষ্ট লাভ বিনে, মানবীর বিষয়ে কামনা বা দেহ দৈহিকাদিতে আসক্তি যখন আত্মজ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে, তখন তত্ত্ববস্তুকে মানুষ বুঝতে পারে না, তখন তাহাকেই মোহ বলা হয়। তত্ত্বজ্ঞ ব্যক্তি সাধক এই মোহটিকে স্বীয় ইষ্টলাভ অর্থাৎ ভগবত প্রাপ্তি বা ভগবানকে সাক্ষাৎ সেবা প্রাপ্তির বিহনে ভগবত বিরহজনিত মোহ বা মূর্ছারূপে গ্রহণ করিয়া ভজনে নিয়োজিত করিয়া থাকেন। তাৎপর্য হল এই যে শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণাদিতে যে সাধক লোক অতীত আনন্দ লাভ করিয়া থাকেন, এই আনন্দের মধ্যে সতত সাক্ষাৎ ভগবত প্রাপ্তির অভাব
এবং বিরহ উৎকণ্ঠ তেনার জাগে, আর এটা জাগার প্রয়োজন। নাচত আত্মরাম তাহার ন্যায় একটি অবস্থা উদিত হইয়া থাকে। সাক্ষাৎ সেবা প্রাপ্তিতে বিলম্ব ঘটতে থাকে। যেমন দম্পতির মিলনে সন্তান জাত হয়, তদ্রূপ প্রেমের সহিত উৎকণ্ঠার যোগ হইলেই ভগবৎ দর্শন সম্ভবপর হইয়া থাকে। এই বিষয়ে দৃষ্টান্ত দিতে গেলে শ্রীরূপ সনাতন রঘুনাথ আদি সরগোস্বামী পাদের সাক্ষাৎ মহাপ্রভুর পার্ষদ হইয়াও হিষ্ট লাভের অভাবে কি অলৌকিক বিরহ ব্যাকুলতা প্রকাশ করিয়াছিলেন আমরা বিভিন্ন গ্রন্থেতে দেখতে পাই। তাই তাদের চরিত্র অনুশীলনে জানা যায় তাদের সেই মহাবিরহ ব্যাকুলতা বা হিষ্টের নিমিত্ত সতত মোহ। মূর্চ্ছাদি সুমেরু শিখরের ন্যায় ঈশ্বরে যে ভক্তি, সেই ভক্তি সাধকগণের চির আদর্শ স্থানীয় হইয়া রহিয়াছে। প্রযত্নশীল সাধক সররিপুর অন্যতম এই মোহটিকে তাহারা হিষ্ট বিরহের নবম বা দশম দশারূপে গ্রহণ করিবেন। তবেই অচিরায় অভীষ্ট বস্তুর দর্শন, অভীষ্ট বস্তুর সেবা লাভে ধন্যাতি ধন্য হতে পারবেন। অবশেষে বললেন মদ কৃষ্ণ গুণগানে। মদ শব্দের অর্থ হল অভিমান বা অহংকার। ইহা ভক্তির অত্যন্ত ব্যাঘাতক। অভিমানী ব্যক্তি ভগবান হইতে বহু দূরে থাকেন। অহংকার নিবৃত্তেনাং কেশব নহি দুরগ। অহংকার যূথানাং মধ্যে পর্বতরাশয়। অর্থাৎ যাহার অহংকার নিবৃত্ত হইয়াছে কেশব তাহার কুভৈ সন্নিকটে, এবং অহংকারী ব্যক্তির নিকট হইতে তিনি রাশি রাশি পর্বত প্রধান দূরে অবস্থিত। বুদ্ধিমান ব্যক্তি সাধকগণ কিন্তু এই অভিমান বা মদকে বিনিষ্ট না করিয়া মদাত্মরূপে শ্রীকৃষ্ণ গুণগানে নিযুক্ত করিয়া থাকেন। মদ শব্দের আরেকটি অর্থ হল মত্ততা। অর্থাৎ শ্রীকৃষ্ণের গুণগানে প্রমত্ত হইয়া ভক্ত অচিরায় প্রেমসিদ্ধি লাভ করিয়া ধন্য হইয়া থাকেন। শ্রীকৃষ্ণ গুণগানে মহত্তাও পরম পুরুষার্থ বলিয়া ভাগবতের অষ্টম স্কন্দের 33 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বর্ণন করে গিয়েছেন। আমরা গজেন্দ্র মুখ্যতে দেখতে পেয়েছি। শ্রী গজেন্দ্র ভগবানের স্তব স্তুতি প্রশংসা করেছিলেন বলে ভগবান তিনার কাছে এসেছিলেন। গজেন্দ্র বলেছিলেন, হে ভগবান, ভগবৎ পাদপদ্মে শরণাগত ঐকান্তিক ভক্তগণ কিছুই কামনা করে না। তাহারা অতি অদ্ভুত এবং সুমঙ্গলময় শ্রীহরির চরিত্র গানে প্রমত্ত হইয়া আনন্দ সাগরে রসসাগরে নিমজ্জিত হইয়া থাকে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন যে ভক্তি সাধনার মহা অন্তরাল এই যে কামাদি রিপুগণের কথা বললাম, এই কামাদি রিপুগণকে এইভাবে যদি ভগবত ভজনের জন্য স্থানে স্থানে নিযুক্ত করিয়া রাখা হয়, তাহলে এরাই আমাদের ভক্তি সাধনে সহায়ক হইবে। শ্রীল ঠাকুর মহাশয় ইহার পূর্ব ত্রিপদীতে 6 রিপু ভজনের স্থানে স্থানে নিযুক্ত করিবার সংকল্প করিয়াছিলেন, এবং যেভাবে সুকৌশলে কাম ক্রোধ লোভ মোহ মদমৎসর্যকে ভজনে নিয়োজিত করিবার স্থানগুলো নির্দেশ করিয়াছেন, তাহা অত্যন্ত সত্যই এবং অতি অপূর্ব বটে। কিন্তু তিনি সররিপুর অন্যতম মাৎসর্যকে কোথায় রাখবেন, তার স্থানটা তিনি খুঁজে পান নাই। অপরের উৎকর্ষ দর্শনে যাহার হৃদয় বা যাহার চিত্তে সহ্য হইতে পারে না,
উহা ভালো না লাগে না বা মনটি বিমর্ষ হইয়া আসে, ইহার নামই বলা হয় মাৎসর্য। ষড়রিপুর স্থানে নিরূপণের সংকল্প করিয়াও ঠাকুর মহাশয় মাৎসর্যের বেলায় একটুকু নীরব হয়ে রইলেন। ইহাতে বুঝতে হইবে যে এই মাৎসর্য রিপুকে বিনাশ না করিলে ভজনে কোনরূপে অধিকার লাভ করা যায় না। নির্মৎস সৎসঙ্গই ভাগবত ভক্তের অধিকারী। শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে মঙ্গলাচরণে অর্থাৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বললেন, নির্মৎস শরণাম শতাম। মাৎসর্যের আবাস হৃদয়ে স্থান পেলেও ভক্তির অধিকার হইতে বঞ্চিত হইতে হয়। সুতরাং মাৎসর্যকে হৃদয় থেকে বিতাড়িত করা ভিন্ন সাধকের অন্য কোনো উপায় নেই এছাড়া। অতএব এই মাৎসর্য বিতরতা সরানো ভিন্ন আর কোনো উপায় দেখা যাচ্ছে না। তাহাকে হৃদয় হইতে দূরীভূত করিবার একমাত্র উপায় হল উদারতা এবং সরল প্রাণী সকলের প্রতিসম্পাদন করা। কৃষ্ণ অধিষ্ঠান বুদ্ধিতে সব জীবমাত্রই প্রীতি যথাযোগ্য সম্মান দান, এবং তাই তো চৈতন্য চরিতামৃতে বললেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এইভাবে যদি আমরা বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা সম্মান দণ্ডবত প্রণাম করি, সমবয়সীদের মধ্যে মিত্রভাব এবং আমাদের থেকে ভজনে যারা ছোট তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে রাখি, তাহলে এই মাৎসর্যকে জয় করা যাবে। না ছাড়া মাৎসর্যকে জয় করার আর কোনো উপায় নেই। এইভাবে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার 22 নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করলাম। তারপরে ঠাকুর মহাশয় 23 নং ত্রিপদীতে বললেন, অন্যতা স্বতন্ত্র কাম অনর্তাদি যার নাম ভক্তিপদে সদাদে ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ। তাহলে এই 23 নং ত্রিপদীটা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আর আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।